গত 15 বছরে আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগের লোকজনকেই চাকরি দিয়েছে। তাহলে একটা সুযোগ আসছিল যারা বেকার সমস্যায় ভুগছে এবং বাংলাদেশের নাগরিক যারা যারা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়, তাদেরকে এখন যদি এই প্রতি মাসে একটা করে ব্যাচ নিত, এর মাধ্যমে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে যে স্বৈরাচারের দোষরগুলো রয়েছে সেইগুলো একটু চেকড হতো এবং আস্তে আস্তে ফেজ আউট হতো। সেই জায়গায় এই সরকার ঢুকেই নাই কোনোভাবে। দলের ভিতরে যদি দুর্বৃত্তায়ন এবং দুর্নীতি নিবারণের সিস্টেম না থাকে, সেই দুর্বৃত্তায়ন রাজনীতি কখনই কন্ট্রোল করা সম্ভব নয়। রাজনৈতিক দলের ভিতরে যদি গণতন্ত্রের চর্চা না থাকে, রাজনৈতিক দলের ভিতরে যদি জবাবদিহি না থাকে, রাজনৈতিক দলের ভিতরে খারাপ চরিত্রহীন মানুষকে সরিয়ে ভালো মানুষকে সামনে আনার প্রক্রিয়া না থাকে, তাহলে সেই দল এমনিতেই পতন হয়। সবচেয়ে বড় সংস্কার দরকার রাজনৈতিক দলের উপর, এবং রাজনৈতিক দল যদি বড় রাজনৈতিক দল যদি সংস্কার না করে তাহলে কি হবে? তাহলে ওই আওয়ামী লীগের মতো হবে, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে। না, ব্যালুচিস্তান apparently this is a Indian project backed by যারা এন্টি মুসলিম রাজনীতি করছে, এই যে ইউএসএ এবং ইসরায়েল, দেয়ার ইজ নো ডাউট ইন দ্যাট। এবং তাদের অ্যাক্টিভিটিস ইনসার্জেন্সি এই পর্যায়ে চলে গেছে যে তারা একটা পুরা রেল গাড়ি হ্যাভিং মোর দ্যান 10 বগিজ, সেইটাকে তারা হাইজ্যাক করতে পারে, এবং সেখানেও অনেক হতাহত হয়েছিল। এইটা আমি মনে করি যে পাকিস্তান দ্রুত সেইটা আরেকটা বাংলাদেশ না হয়, পাকিস্তানের লিডারশিপ দ্রুত ডায়লগ করে সেইটাকে সমাধান করা উচিত বলে আমি মনে করি। সো এইটা দ্যাট ইজ টেকিং ব্যাক টার্ন, এবং এইটা পাকিস্তানের জন্য আরেকটা ফ্রন্ট খুলে দিল, এবং এইটার সাথে ডেফিনেটলি ইন্ডিয়া জড়িত আছে, এতে কোনো সন্দেহ নেই, এবং তারা পাকিস্তান এটা ব্লেম করেছে। তো এখন বাংলাদেশে যেটা আমরা এমন একটা দেশে বাস করি যে 54 বছর স্বাধীনতার এই সময়ের ভিতরে 6বার অভ্যুত্থান হয়েছে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার তেমন কোনো সিস্টেম এখানে ডেভেলপ করেনি। তো এখন এই পতনের পরে, সরকার পতনের পরে যে যার ইন্টারেস্ট দেখবে সেটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি জাতি রাষ্ট্র গঠনের ইতিহাস পর্যালোচনা করেন, তাহলে দেখবেন যে সমস্ত জাতি উন্নত হয়েছে সেখানে কখনো না কখনো একজন ভালো নেতা আসছে। আমেরিকাতে জর্জ ওয়াশিংটন, এই ফ্রান্সের সেকেন্ড ওয়ার্ল্ডের পরে চার্লস গল, হ্যাঁ, ইউরোপে চার্চিল, এরকম অনেক ভালো ভালো নেতা আসছে ইউকেতে। আমাদের এই উপমহাদেশে আপনি দেখেন যে লিকনের কথা সবসময় বলি, মাহাতির মোহাম্মদ, অথবা আপনার জাপান, যে সঠিক নেতৃত্বের মাধ্যমে তারা উন্নত শিখরে গেছে, দক্ষিণ কোরিয়া, এবং তাদের জিডিপি দেখেন, পার ক্যাপিটাল জিডিপি অনেক উপরে, এবং স্টেবল কান্ট্রি, গণতন্ত্র চর্চা করতে পারে। আমি মনে করি যে এই অভ্যুত্থানের পরে, এই বিপ্লবের পরে যেভাবে হোক একজন ভালো নেতা সামনে আসছে। প্রফেসর ইউনূসের ওয়ার্ল্ড ব্র্যান্ড রয়েছে, এবং প্রথম দিকে যে ভুলগুলো করেছে আরো অনেক ভুল আছে, কিন্তু এখন অনেকটা স্টেবল হচ্ছে, যদিও ভুলগুলো তারা সঠিকভাবে সংশোধন করছে না। কিছু ভালো ভালো জিনিস তো অবশ্যই ঘটছে, যেমন এই এই দেখেন যে কাতারে সম্পূর্ণ লোন পরিশোধ করে দিয়েছে, অর্থাৎ এখন জ্বালানির এক ধরনের একটা সাপ্লাই চেইন বড় আকারের সৃষ্টি হয়েছে। ছোট্ট একটা কথা বলি যে ইকোনমি তো অনেকটা স্যাম্বল কন্ডিশন রয়েছে, কিন্তু আমাদের দেশের নেতৃত্ব এরকম দুর্বল, এরকম মানে কি বলবো, যে আত্ম স্বার্থ রক্ষাকারী, তারা অনেক ছোট কাজও করতে পারেনি। যে একটা সভ্য দেশে আপনার রাজধানী সহ যে কোনো শহরে রাস্তা পারাপারের একটা ব্যবস্থা থাকে। তো এই রাজধানীতে আপনি নিশ্চয়ই দেখেন কিভাবে রাস্তা পারায় বৃদ্ধ, মহিলা, শিশু, হাত জায়গায় জায়গায় চলন্ত বাসের সামনে থেকে যেতে হয়। তো আপনি দেখেন যে অন্তত এই জিনিসটা আমাকে অত্যন্ত খুশি হয়েছি আমি, যে তারা জেব্রা ক্রসিং, রাস্তা পারাপারের একটা সিস্টেম অন্তত 4-5 জায়গায় অলরেডি করেছে। এছাড়া ভালো ভালো রিফর্মসের প্রপোজাল রয়েছে। সমালোচনার জায়গাটা তারা অ্যাড্রেস করে, যে সমস্ত বিদেশি নাগরিক না, বাংলাদেশে সাহসী যারা আছে 5ই আগস্টের আগে বাংলাদেশে থেকে কথা বলেছে, অ্যান্ড দে ক্যান ডেলিভার। এই শুরুতে যে ভুলটা করেছে, যে মোরা আর মামুরা যাকে চেনে তাকে নিয়ে এসে তারপরে একটা সরকার গঠন করছে, এখন ভালো মানুষকে সামনে আনা উচিত। আমি মনে করি বাই নাও 40,000 আপনার
এনরোলমেন্ট করা হচ্ছিল, রিক্রুটিং, যেটা সিভিল প্রশাসন, মিলিটারি, বিডিআর, পুলিশ, সব জায়গা। কারণ গত 15 বছরে আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগের লোকজনকেই চাকরি দিয়েছে। তাহলে একটা সুযোগ আসছিল যারা বেকার সমস্যায় ভুগছে এবং বাংলাদেশের নাগরিক যারা যারা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়, তাদেরকে এখন যদি এই প্রতি মাসে একটা করে ব্যাচ নিত, এর মাধ্যমে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে যে স্বৈরাচার দোষরগুলো রয়েছে সেইগুলো একটু চেকড হতো এবং আস্তে আস্তে ফেজড হতো। সেই জায়গায় এই সরকার ঢুকেই নেই কোনোভাবে। তো এইখানে আরেকটা জিনিস হলো যে তারা এই যে একটা চিটাগং এনজিওগ্রাম একটা সরকার করেছে, এইটা থেকেও সরে আসছে না, এবং যারা পারফর্ম করতে পারছে না তাদের সরাইয়া যারা পারফর্ম করতে পারে তাদেরকে সামনে আনার যে প্রক্রিয়া সেইটা আমরা দেখছি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে মিনিমাম 200 গণহত্যাকারী এবং টপ 100 গণহত্যাকারী, টপ 100 লুটপাটকারী, যারা অর্থ পাচার করছে, দুর্নীতিবাজ, এই যারা গণহত্যাকারী কিন্তু তারই একটা বড় অংশ আমরা দুর্নীতি দেখতে পাচ্ছি। যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার একটা টেন্ডার নিয়ে ঠিকাদারির লাইসেন্স নিয়ে যে কথাটা হলো ইদানিং, এবং উনি ক্ষমা চেয়েছেন। আরেক হচ্ছে যে এপিএসসি যে টাকা, তো এগুলো তো আস্তে আস্তে এই সরকারের আবার বের হয়ে আসছে। তো 8 মাসে এই পরিস্থিতি, এবং এভাবে হয়তো আরো অনেকেই আছে এর মধ্যে জানাজানি হয়নি। তো সেখানে দুর্নীতি এটাকে আমি পজিটিভলি দেখি, আমি অত্যন্ত পজিটিভলি দেখি। কেন আমি পজিটিভলি দেখি আমি বলছি যে অন্য অন্য রেজিম যেগুলো ছিল সরকার, তারা তো একটা এপিএস কে কন্ট্রোল করতে পারে না। এই আমাদের পিরোজপুরে এই মহারাজ নামে একটা এপিএস ছিল, আনোয়ার হোসেন মঞ্জুর, একসময় ছাত্র দল করতো, তারপরে জাতীয় দল, তারপরে আওয়ামী লীগ। এই ছেলেটা জলবায়ু তহবিলের অর্ধেক টাকা চুরি করে একাই খেয়েছে। তো আনোয়ার হোসেন মঞ্জু যদি এখানে ভাগ না পায়, তার একটা এপিএস কে সে কেন কন্ট্রোল করতে পারলো না? কন্ট্রোল করেনি। এখন পত্রিকায় বের হয়েছে এই আনোয়ার হোসেন মঞ্জুর সাবেক এপিএস 216টা ব্রিজে, পিরিজপুরের 216টা ব্রিজের টাকা খেয়ে ফেলছে, একটা ব্রিজের কাজ হয় নাই, মানে কাগজে কলমে সব টাকা উঠে খেয়ে ফেলছে। তো আপনি একটা এপিএস কে কন্ট্রোল করতে পারেন নাই। সেই ক্ষেত্রে এই তার যে এপিএস কে সরিয়েছে, এটা তো অত্যন্ত পজিটিভ যে মন্ত্রীর পদমর্যাদার পদ ব্যবহার করে যাতে দুর্নীতি করতে না পারে সেই ব্যবস্থা। এবং তার বাবা হয়তো কারো না কারো বুদ্ধিতে একটা লাইসেন্স করছে, তাতে কিন্তু দোষে কিছু নাই, কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং ক্ষমা চেয়েছে। এটাকে তো আমি মানি যে ইন্টারনাল ক্লিনিং। এটা তো অনলাইনে আসছে দেখে এটা নিয়ে হয়তো আলোচনা হয়েছে দেখে তারপরে সে এটা করেছে, কিন্তু যদি আলোচনা না আসতো। না, আলোচনা হয়েছে বলে সে ব্যবস্থা নিয়েছে। আমি এখানে ব্যক্তিগতভাবে মনে করি যে তার বাবা এই পরিস্থিতিতে একটা লাইসেন্স করছে, সেটা বাতিল কেন করবে? যে কাজগুলো হবে সেই কাজগুলো মনে করেন স্থানীয় সরকার, জেলা পরিষদ অথবা যে কোনো রাষ্ট্র সংস্থার কেউ না কেউ তো সেই কাজগুলো করবে। এখন তো আওয়ামী লীগের কাজগুলো সব এখন ভাগ করে নিয়ে গেছে, ম্যাক্সিমাম বেনিফিট পেয়েছে বিএনপি। তো সেইখানে যদি তার বাবার নিয়ম নীতি মেনে একটা কাজ করে, সেটা দোষের কি? সে যদি তার প্রভাব ব্যবহার করে, সেটা হলো দোষের। আর একটা ভালো দিক আমি দেখেছি যে ওই দাঁড়িয়ে একটা ছেলে, কি জানি নাম, তানবিন নাকি, সে হ্যাঁ নমিনেশন বাণিজ্য বা কি কি বাণিজ্য করছে, তাকে সাসপেন্ড করে একটা তদন্ত শুরু করছে। বড় দলগুলো তো এইটাই আশা করি, এইটাই তো করার ছিল। আমরা কি বলছি, আমি ব্যক্তিগত বলছি যে সংস্কারের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে রাজনৈতিক দলের ভিতরে। রাজনৈতিক দলের ভিতরে যদি দুর্বৃত্তায়ন এবং দুর্নীতি নিবারণের সিস্টেম না থাকে, সেই দুর্বৃত্তায়ন রাজনীতি কখনই কন্ট্রোল করা সম্ভব নয়। রাজনৈতিক দলের ভিতরে যদি গণতন্ত্রের চর্চা না থাকে, রাজনৈতিক দলের ভিতরে যদি জবাবদিহি না থাকে, রাজনৈতিক দলের ভিতরে খারাপ চরিত্রহীন মানুষকে সরিয়ে ভালো মানুষকে সামনে আনার প্রক্রিয়া না থাকে, তাহলে সেই দল এমনিতেই পতন হয়, সেই দল এমনি ক্ষতিগ্রস্ত হয়, সেই দল কখনই দুর্বৃত্তায়ন নিবারণ করতে পারবে না। তো সেই জায়গায় তো এইটা যদি মানুষ দেখতে যায়, ইয়েস তুমি একটা দলে আসো, তুমি যদি সেই দলের কোনো পদ ব্যবহার করে কিছু করো, তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো সেইটা দেখতে চাই। বিএনপির ভিতরে আমরা সেইটা দেখতে চাই যে তারা এই ধরনের কাজ করে, যে দলের ভিতরে যে দুর্বৃত্তায়ন, দলের ভিতরে যে
বা কোনো জবাবদিহিতা নাই, দলের ভিতরে খারাপ ভালোর ভিতরে কোনো পার্থক্য নাই, সেই জায়গাটায় যদি যেতে পারে তাহলে তো এইটা দেশের জন্য ভালো, সবার জন্য মঙ্গল হবে। তো সেই জন্য এটাকে, এই যে সমালোচনা হচ্ছে এটা তো পজিটিভ, যে সমালোচনা হওয়ার পরে যে স্টেপগুলো নিয়েছে এটাকে আমি পজিটিভ বলবো। বড় দলগুলো তো তাই করা উচিত। আজকে এই অন্যান্য মন্ত্রীদের আমরা দেখছি একটা এপিএস কে কন্ট্রোল করতে না, আচ্ছা ড্রাইভারকে দিয়ে দুর্নীতি করে, নিজের যে স্টাফ নিয়ন্ত্রণ করতে পারে না, নিজের যে চাকর বাকর নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কিভাবে সুশাসন ন্যায় বিচার আসবে? এই কোশ্চেনটা তো যে কেউ করতে পারে। তো সেই ক্ষেত্রে এই যে 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 যেগুলো বেরোচ্ছে সেগুলোকে আমি পজিটিভ দেখি, বের হওয়ার পরে অ্যাকশন নেয় কিনা সেইটা হলো আপনার দেখার ব্যাপার। এইটা বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে এটা আসতে হবে, যে দলের ভিতরে একটা ওয়াচডগ, দলের ভিতরে জবাব দিয়ে, দলের ভিতরে এই ওয়াচডগ থাকবে যে দলের নাম ব্যবহার করে যদি কেউ অন্যায় করে, কেউ দুর্নীতি করে, আঙ্গুর ফুলে কলা গাছ হয়, একজনের গাড়ি নিয়ে ব্যবহার করবে, এই চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, সেইগুলোকে নিবারণ করতে পারলে মানুষ সেই রাজনীতি দেখতে চায়। যে রাজনৈতিক সংস্কৃতি শুরু হয়েছে, রাজনীতি করলে চুরি করা যায়, ডাকাতি করা যায়, আঙ্গুল ফেলে কলা গাছ পাওয়া যায়, এমপি মানি টাকা বানাবার মেশিন, সেইগুলা মানুষ দেখতে চায় না। মানুষ দেখতে চায় চরিত্রবান মানুষ রাজনীতি করবে, রাজনীতির নামে লুটপাট করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, অর্থ লন্ডারিং করবে না, অচরিত্র কাজ করবে না, মহিলা লোকের উপরে নজর দিবে না, সেইগুলো দেখতে চায়। এই সমাজগুলো যখন দলের ভিতরে হবে তখন কিন্তু এই নতুন দল সৃষ্টি করারও কিন্তু যে কারণ, যে গ্রাউন্ড, সেগুলো কমে যাবে। সেই জন্য আমি বলি সবচেয়ে বড় সংস্কার দরকার রাজনৈতিক দলের উপর। এবং রাজনৈতিক দল যদি, বড় রাজনৈতিক দল যদি সংস্কার না করে তাহলে কি হবে? তাহলে ওই আওয়ামী লীগের মতো হবে, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, যে আওয়ামী লীগের মতো একটা শাসন ব্যবস্থা, আওয়ামী লীগের মতো একটা দর পরিচালনা, কনসিকুয়েন্স একই হবে। সেই জন্য আমি মনে করি যে প্রফেসর ইউনূস যেহেতু আসছে, এইটা আমাদের সকলের উচিত তাকে আরো একটু সময় দেওয়া। নির্বাচন তো ডেফিনেটলি হবে, তাকে আরো সময় অ্যালাউ করে আপনার বড় দলগুলো, স্পেশালি বিএনপি, এর ভিতরে বড় ধরনের একটা ক্লিনলিনেস করতে পারে। বিএনপির যারা এই অচরিত্র এবং দুর্নীতিবাজ স্টিক আছে তাদেরকে সরিয়ে ভালো মানুষকে সামনে তারা আনতে পারে, এই সুযোগটা গ্রহণ করতে পারে। আজকে যেটা হয়েছে সেটা সকলের জন্য একটা সুযোগ। বিএনপি যেটা শুরু থেকে বলে আসছিল, আমি মনে করি সেইটাই বিএনপি পলিসি, যে ইউনূস যদি ফেল করে তাহলে আমরা ফেল করব, এবং আমরা যদি ফেল করি, অর্থাৎ যারা ক্ষমতা আসতে চায় বিএনপি, আমি আশা করি বিএনপি ক্ষমতা আসবে, তাহলে বিএনপি যদি ভুল করে তাহলে সেটা শুধু বিএনপির জন্য ক্ষতিগ্রস্ত না, আবার দেশ ক্ষতিগ্রস্ত হবে, এবং সেটা বিএনপির জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত ক্ষতির কারণ হবে। সেই জন্য আমি মনে করি পরিস্থিতি অনুধাবন করে জাতীয়তাবাদী দলকে জনগণের আকাঙ্ক্ষা মাথায় নিয়ে সংস্কার করতে হবে, মডিফাইড হতে হবে, এবং মানুষকে দেখাতে হবে যে তারা আওয়ামী লীগ টাইপের একটি দল নয়, তারা সুশাসন ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। এইটি আমি মনে করি জন আকাঙ্ক্ষা। ধন্যবাদ।